এক লাস্যময় নারীর খপ্পরে সর্বশান্ত অসহায় স্বামী একুল ওকুল দুকুল হারিয়ে আজ রাস্তায় বসার উপায়। কোথায় গেলে মিলবে ন্যায় বিচার, সে উত্তরও তার জানা নেই। দীর্ঘ ভালোবাসার পর স্বামী স্ত্রী হয়ে একটি সুন্দর সংসার বাঁধার স্বপ্ন দেখেছিল মেলাঘোর থানাধীন ইন্দ্রনগর এলাকার যুবক আবুল হোসেন। কিন্তু ভালোবাসা যে তাকে এতটাই অন্ধ বানিয়ে তোলে, সেখানে সেই ছলনাময়ী নারীর অন্তরে জমাটকৃত বিষ মাখা ভালোবাসা সম্পর্কে সামান্য ধারণাই করতে পারেনি। স্ত্রীর উপর অকথ্য বিশ্বাস, ভালোবাসা যেন তার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। তার জীবনের পুরো উপার্জিত অর্থ এক পলকে নিঃশেষ। তার উপার্জিত পুরো টাকা আত্মসাৎ করে নেয় গৃহবধূ এবং তার শাশুড়ি, এমনটাই অভিযোগ স্বামী আবুল হোসেনের। এক প্রকার নিঃস্ব হয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে বাধ্য হলেন। আবুল হোসেন জানায়, প্রায় 10 বছর পূর্বে ভালোবেসে বিবাহ করেছিল বিশালগড় থানাধীন পুরাতন এলাকার যুবতী প্রেমা বেগমকে। বিয়ের কয়েক বছর তাদের দাম্পত্য জীবন অনেকটাই সুখ ও শান্তির ছিল। তাদের দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তান রয়েছে। একসময় অর্থ উপার্জনের ধান্দায় স্বামী আবুল বিদেশে পাড়ি জমায়। সেখানে উপর দিয়ে পুরো টাকা গৃহবধূর অ্যাকাউন্টে পাঠাতো। এদিকে গৃহবধূ অন্য পুরুষের প্রেম লীলায় মেতে ওঠে। জানা যায়, গৃহবধূ প্রেমা বেগম ধর্মনগর একটি বডি মেসেজ সেন্টারে কাজে যোগ দেয়। সেই কাজের বদৌলতে একাধিক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। তাদের সাথে দিনের পর দিন রাত কাটাতো, যার সাক্ষী স্বরূপ রয়েছে 8 বছরের নাবালিকা কন্যা সন্তান। পুরো ঘটনার নগ্ন চিত্র ক্যামেরার সামনে তুলে ধরে ছোট্ট নাবালিকা কন্যা সন্তানটি। জানা গেছে, গৃহবধূ একসময় ধর্মনগর এলাকার শশাঙ্ক দাস নামে এক যুবকের সাথে ভালোবাসায় জড়িয়ে পড়ে। কিছুদিন পূর্বে ভালোবাসা পাত্র এবং তার আরেক বন্ধুকে নিয়ে দুনিয়ামারা স্থিত নিজ বাপের বাড়িতে ঠাঁই নেয় প্রেমা বেগম। নিজ বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত হয় গৃহবধূ এবং তার প্রেমিক। কিন্তু কন্যার সেই অবৈধ কাজে বাধা দেয়নি চরিত্রহীন নারী তথা গৃহবধূর মা রিনা বেগম। পরবর্তীতে বিষয়টি স্থানীয় জনতার নজরে আসতে অপরিচিত 2 যুবক এবং গৃহবধূকে আটক করে এবং এলাকাবাসী শশাঙ্কর দাস এবং তার সাথে থাকা অন্য একজন যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। জানা যাচ্ছে, গৃহবধূর দীর্ঘদিন যাবৎ অসামাজিক কাজে লিপ্ত, তাই নিজ কন্যার অসামাজিক কাজকে অনায়াসে মেনে নেয়। যার সাক্ষী স্বরূপ রয়েছে তাদের 8 বছরের একমাত্র নাবালিকা কন্যা। শুনুন ছোট্ট মেয়েটির বক্তব্য। থাকে তুমি চিনো নি রে এবারে মুডা ফুলাটা খাট না এবারে মাথার টিকা মাকো হলুদ কালার আর ব্ল্যাক কালারের, তো ব্ল্যাক কালার দুইটা নিয়ে আসে, দুইটা বালিশ নিয়ে আসে। এবারে মা আমারে দুনুটা বালিশ মা একটা উঠছে, মুডা ফুলাটা একটা উঠছে, ওরা আমারে বিছনা ভিতরে না বালিশ দিয়ে উঠাই রাখছে, খেতা দিছে না দিছে কারা কইছে মারছে আর নানু কিছু কইছে নি? না, নানু ঘুমাছিল। নানু আমাদের নানু পুরা তো গেছে, এখন আমিও গেছি। শুনলেন তো, এবার ভাবুন গৃহবধূ এবং তার মার চরিত্র সম্পর্কে। ছি ছি, জামাতার উপস্থিতিতে কন্যার এহেন আচরণ একজন চরিত্রবান মায়ের পক্ষে মেনে নেওয়া বড় দুষ্কর ছিল। বিদেশের মাটিতে থেকে পুরো বিষয়টি জেনে যায় স্বামী আবুল হোসেন। খবর পেয়ে তড়িঘড়ি বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে স্বামী। সাথে সাথে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রী এবং কন্যার খোঁজ করতে থাকে। প্রথম অবস্থায় সেখানে স্ত্রী ও তার কন্যার খোঁজ মেলেনি। শাশুড়ির নিকট তাদের সম্পর্কে জানতে চাইলে সরাসরি বলে দেয় উনি নাকি সেই সম্পর্কে কিছুই জানেন না, উল্টো জামাতার সাথে দুর্ব্যবহার। শেষ পর্যন্ত অসহায় হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন। প্রচন্ড চাপের মুখে 2 দিনের মাথায় বাড়িতে ফিরে আসে চরিত্রহীন গৃহবধূ। এসব কাণ্ডের পর স্বামী আবুল হোসেন স্ত্রী এবং সন্তানকে বাড়িতে ফিরিয়ে নিতে রাজি হয়, কিন্তু গৃহবধূ রাজি হয়নি। স্বামী গৃহবধূর নিকট তার পাঠানো অর্থের হিসাব চাইলে সে কোনো সদুত্তর দেয়নি।
শেষ পর্যন্ত অসহায় হয়ে একাকী কন্যাকে নিয়ে বাড়ি ফিরে যেতে হয়। তাতে মানসিকভাবে ভেঙে পড়ে স্বামী আবুল হোসেন। বড় অসহায় হয়ে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে ন্যায় বিচারের দাবি জানান অসহায় স্বামী আবুল। শুনুন ওনার বক্তব্য। আমার বউ আজকে আমার ভালোবাসে বিয়ে করে আসে না, দুইটা ছেলে লই আসে না আমার শ্বশুর বাড়িতে আসে। আমার শাশুড়ি পর্যন্ত এটার লোকে যোগ আছে। গত মাসের 9 তারিখ রাত্রে 12টার সময় আসে। 10 তারিখ সকালবেলা গ্রামবাসী ধরে আটক করে সেটা মারধর করে জিডিএ করে তারা পুলিশের হাতে তুলে দেয়। আমি কোনোদিন কল্পনা করি না যে আজকে ভালোবাসে বিয়ে করে আসি না, আজকে আমি এরকমভাবে মিডিয়ার সামনে আমি দাঁড়াতে দেবো। আমি কোনোদিন কল্পনা করি না। যখন আমার বাচ্চারা আমি ফিরে পাই, বাচ্চার মুখ থেকে সব কথা আমি শুনতাম পাই, তখন আমি বাচ্চা তাহার মতন আমার কোনো রাস্তা দেখি না। আমি আমার সমস্ত টাকা পয়সা যা আছে, বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি সব টাকা পয়সা আমার ওয়াইফের কাছে। আমি আমার ওয়াইফের যখন জিজ্ঞেস করি, আমার ওয়াইফে আমার গেলে অস্বীকার, যা তোমার টাকা পয়সা নাই, তুমি কী করবা করে লো, আমার কোনো কিছু করার না, আমি তোমার টাকা পয়সা দিতে পারতাম না। আমার বাচ্চাটার লোক আমার কথা পর্যন্ত দিছে না, তারা 3টা মাস বদ্ধ করে রাখছে। বাড়িতে এসে যখন আমি জানতাম পারি সব কিছু, তখন আমার বাচ্চাটার পর্যন্ত তারা দূরে সরে রাখছিল আমার কাছে থেকে। আমি ওই গ্রামের মানুষ মেম্বার প্রধান দিয়ে বইয়া কথাবার্তা কইয়া তারপর আমার বাচ্চারা আমার কাছে ফিরে আনছি। সত্যি একটি লাজুক বিস্ময়কর প্রেম কাহিনী। এহেন খবর আজকাল সমাজে অহরহ। আবুলের মতো অনেক স্বামী আজও এহেন চরিত্রহীন নারী নির্যাতনের শিকার। কেউ মুখ খুলে, কেউ বা নীরবে সহ্য করে যায়। সেখানে আইনও যেন বড় অসহায় হয়ে অবতীর্ণ। কিন্তু নীরবে পুরুষ নির্যাতনের চিত্র যে আর কদিন চলবে তা উপরওয়ালার ও ঠিক জানা নেই। ব্যুরো রিপোর্ট, ভোরের আলো।